হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব আকুন। রাকিব ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা লিমিটের লেকচারগুলো পড়তেছিলাম এবং আমাদের লিমিটের লেকচারের ৩য় লেকচার ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। আমরা আজকে যে লেকচারটা পড়ব সেটা হচ্ছে লেকচার 4। আমরা লেকচার 3 তে যেটা বলেছিলাম সেটা সম্পর্কে একটু বলতে চাই। তারপরে হচ্ছে আমি আমাদের আজকের যে লেকচার 4 সেটা নিয়ে কথা বলতে চাই। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমরা টাইপ 2 নিয়ে ইতিমধ্যে কাজ করে ফেলেছি। আর টাইপ 2 ছিল আমাদের হচ্ছে বেশ কিছু সূত্র শেখার মাধ্যমে ক্যান্সার ফর্ম রিমুভ করতে পারি। সেই সূত্রগুলো কি ছিল? যেমন ছিল হচ্ছে এক্সপোনেনশিয়াল থেকে অ্যালজেব্রিক অথবা লগারিদমিক থেকে অ্যালজেব্রিক অথবা ত্রিকোণমিতি থেকে অ্যালজেব্রিক। এবং টাইপ 2 করতে গিয়ে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের কাছে একটা ইন্টারেস্টিং অথবা বিখ্যাত একটা সূত্র চলে আসছিল। সূত্রই ধরতে পারো, আমরা এটাকে এখন সূত্র হিসেবে কনসিডার করি। যে আমরা যখন এই ম্যাথটা করতে গিয়েছিলাম টাইপ 2 দিয়ে, কি ম্যাথটা সেটা? যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x। এই যে যে ব্যাপারটা দেখতেছো, আমরা এটাকে এই যে sin x আছে, এই যে ত্রিকোণমিতি আছে, এই ত্রিকোণমিতিতে কে অ্যালজেব্রায় কনভার্ট করেছিলাম। অ্যালজেব্রায় কনভার্ট করার পর এবং আমরা রেজাল্ট দেখেছিলাম, এর রেজাল্ট হচ্ছে 1 হয়েছিল। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা আরেকটা সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0। সূত্র বলছি আমি, জাস্ট এমনিতেই বলছি, এটা একটা ম্যাথ। ম্যাথ থেকে পরবর্তীতে এটাকে আমরা একটা টাইপ হিসেবে নিয়েছি, কারণ পৃথিবীতে এরকম অনেক ধরনের ম্যাথ আসবে, এই কারণে এটা একটা টাইপ হিসেবে কনসিডার করেছি। এটা ছিল tan x বাই x। এখানেও এটা থেকে পাইছিলাম এটার মানও 1। এটা কোথা থেকে পেয়েছিলাম? কোন টাইপ? টাইপ 2 থেকে পেয়েছিলাম। পরবর্তীতে এর এত ব্যবহার আছে যে এই যে যে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাপারটার এত ব্যবহার আছে, এই কারণে এই পরবর্তীতে এটাকে আমরা একটা টাইপ 3 হিসাবে কনসিডার করেছিলাম। তার মানে যে সকল ম্যাথ টাইপ 3 দিয়ে করা যাবে অবশ্যই অবশ্যই সেটা টাইপ 2 এর ম্যাথ, কিন্তু আমরা যাতে করে একটু সংক্ষেপে হয় এই কারণে আমরা টাইপ 3 তে নিয়ে যাব। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে এর থেকে আমি একটা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম, সেটা এরকম ছিল লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, এটার মানও কিন্তু হচ্ছে 1 হবে। এবং আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে এরকম লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x ও কিন্তু এটার মানও 1 হবে, মানে আমি বলতে চাচ্ছি। ঠিক আছে? এরকম আমরা পড়ে আসছি। এটা ছিল আমাদের টাইপ 2 থেকে তৈরি, কিন্তু পরবর্তীতে এতবার ব্যবহার করব যে এটাকে এই কারণে আমি টাইপ 3 দিয়েছি। এরপর একটা অঙ্ক করতে গিয়ে আমি তোমাদেরকে বুঝাইছিলাম যে আসলে আহ, কেন আহ, এ- এটাকে টাইপ 3 নাম দিলাম, এবং সেই ম্যাথটাকে একটু আবার আলোচনা করতে চাই যেহেতু লেকচার 3 শেষের দিকে ছিল, এই কারণে আমি হচ্ছে আজকে এটা শুরুর দিকে একটু আলোচনা করতে চাই। যেমন ম্যাথ নাম্বার 1, ধরো লিমিট x টেন্ডস টু 0 sin 5x sin 5x বাই x, এর লিমিটটা কত সেটা আমরা, বা লিমিটিং ভ্যালুটা কত সেটা আমরা বের করতে চাই। এখন কথা হচ্ছে আমরা কিন্তু দেখো টাইপ 2 তে তোমাকে পড়ছি যে আগে দেখলাম যে এই ফাংশনটা কোনো সমস্যা আছে কিনা। f x ইকুয়ালস টু sin 5x বাই x। এখন দেখো at x ইকুয়ালস টু 0 পয়েন্টে কি দেখো, ফাংশনাল ভ্যালুটা হচ্ছে sin 0 ডিগ্রি আসবে, এখানে 0 আর এখানে নিচে 0, 0 বাই 0 একটা ক্যান্সার ফর্ম। এটাকে আমাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমরা ইতিমধ্যে টাইপ 1 এবং টাইপ 2 শিখেছি। টাইপ 1 এ ছিল হচ্ছে যে টাইপ 1 এ ছিল হচ্ছে যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় এবং এই যে ফাংশনটা আছে এখানে, সেই ফাংশনটা যদি তোমার এক্সপোনেনশিয়াল অথবা লগারিদমিক অথবা অ্যালজেব্রিক হয়, তখন আমরা সর্বোচ্চ হাইজেস্ট যে পাওয়ার আছে সেই হাইজেস্ট পাওয়ার যুক্ত টার্ম দ্বারা উপরে নিচে সব টার্মকে ভাগ করে দেব। টাইপ 2 তে আমরা পড়েছিলাম যে তোমরা যদি এরকম কিছু দেখতে পাও, টাইপ 2 তে বলেছিলাম যে একটা ত্রিকোণমিতি আছে, নিচে আবার একটা অ্যালজেব্রা আছে, অথবা একটা এক্সপোনেনশিয়াল আছে, নিচে আবার একটা অ্যালজেব্রা আছে, অথবা নিচে ত্রিকোণমিতি এক্সপোনেনশিয়াল আছে, উপরে হচ্ছে তোমার একটা অ্যালজেব্রা আছে। এরকম যদি দেখতে চাও, যেরকম মিক্সড আছে যে ত্রিকোণমিতি অ্যালজেব্রা, ত্রিকোণমিতি অ্যালজেব্রা অথবা এক্সপোনেনশিয়াল অ্যালজেব্রা, লগারিদম অ্যালজেব্রা, এরকম যদি দেখতে পাও, তাহলে তুমি হচ্ছে বলছি ওই ত্রিকোণমিতি অথবা ওই এক্সপোনেনশিয়াল অথবা ওই লগারিদমিককে তুমি অ্যালজেব্রাতে কনভার্ট করবা। এবং আমরা সেরকম সূত্র শিখেছিলাম। ঠিক আছে? এখন দেখো এই যে যে অঙ্কটা আছে, তো এটার মধ্যে দেখতে পাচ্ছ যে উপরে উপরে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ এটা একটা ত্রিকোণমিতি আছে, এটা একটা ত্রিকোণমিতি। এবং এই যে নিচে এটা কিন্তু একটা অ্যালজেব্রা, এবং আমি তোমাদেরকে বলছিলাম অ্যালজেব্রার রূপটা কিরকম, এটাও কিন্তু আমরা লেকচার 2 তে
করেছিলাম যে অ্যালজেব্রার রূপ। কেন এটা অ্যালজেব্রা? কারণ এরকম আকারে আছে আর এক্স টু দি পাওয়ার আর। দেখো এটাকে যদি আমি সাজাই এক্স, এখানে 1, দেখছো? তাহলে এই যে এটার রূপ আমি তোমাকে এগুলো বলছিলাম, এই কারণে এক্স হচ্ছে একটা অ্যালজেব্রা। তাহলে আমি কি করব, আমি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো, এই এই যে সাইন 5x, এই যে ব্যাপারটা আছে, এটাকে আমরা হচ্ছে অ্যালজেব্রায় কনভার্ট করব। তো আমি এগুলোর জন্য আমরা সূত্র শিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যে সূত্র শিখেছিলাম, সেই সূত্রটা কি ছিল? আমি একটু লিখতে চাচ্ছি সূত্রটা, আমি একটু ভিন্ন কারে নেই। আচ্ছা, আমরা জানি যে সাইন এক্স এর যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে এখানে এক্স আসবে, যে এখানে যে থাকবে সে আসবে, প্লাস মাইনাস হবে এরপর। এরপর হচ্ছে সাইন সবসময় বিজোড় পাওয়ার গুলো নিয়ে কাজ করে, এখানে ধরো এক্স কিউব বাই তত ফ্যাক্টোরিয়াল আসবে বলছিলাম। এরপরে হচ্ছে প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই তত ফ্যাক্টোরিয়াল আসবে, এটা বলছিলাম। মাইনাস, এভাবে ডট 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 চলতে থাকবে। তো এখানে যদি সাইন 5x, তাহলে এটার সূত্র কি আসবে? সাইন 5x মানে হচ্ছে এক্স আসবে, 5x আসবে ডিভাইডেড মাইনাস সরি 5x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এরপরে আসবে হচ্ছে 5x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। এরপরে হচ্ছে মাইনাস ডট 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 চলতে থাকবে। দেখো নিচে হচ্ছে তোমার একটা x আছে, ঠিক না? আচ্ছা, এবার এটাকে আমরা ক্যান্সার দেখতে পাচ্ছিলাম। কথা হচ্ছে এরকম কাজ কেন করলাম, আমি লেকচার 1 2 তে বলছি, বারবার বলতে চাই না, যে আমি দেখো এখানে একটা ক্যান্সার ফর্ম দেখতে পাচ্ছি, যে ফাংশনাল ভ্যালুটা একটা ক্যান্সার ফর্মে আছে। তো এটাকে আমাকে, এই যে ক্যান্সার ফর্মে আছে, ক্যান্সার ফর্ম মোট 8টি, আমি তোমাদেরকে এগুলো বলেছিলাম। সুতরাং এটাকে আমাকে মডিফাই করতে হবে। মডিফাই করার জন্য আমি টাইপ 2 কে ফেলাই, টাইপ 2 তে নিয়ে করতেছি মডিফাইটা। এখন হচ্ছে আমি কি করতে পারি, এবার দেখো এখানে কিন্তু এক্স আছে, এখানে এক্স কিউবের মধ্যে এক্স লুকায় আছে, এক্স টু দি পাওয়ার 5 এর মধ্যেও এক্স লুকায় আছে, সুতরাং আমি এক্স কমন নিতে পারি। এক্স যদি কমন নেই তখন আমি হচ্ছে পাই 5, আর পরবর্তীতে পাই 5 কিউব ইনটু এক্স স্কয়ার, কারণ একটা এক্স তো আমি কমন নিয়েছি। এরপরে হচ্ছে তোমার 5 টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 চলতে থাকবে। এরপরে দেখো, এরপরে আমার নিচে আবার এক্স আছে। এখন হচ্ছে আমি এক্স আর এক্স কে কাটাকাটি করতে পারবো, শুধুমাত্র তখনই কাটাকাটি করতে পারবো না যদি এক্স এর মান 0 এবং হয়, তাহলে কিন্তু দেখো উপরে নিচে 0 চলে আসে। কিন্তু এখানে স্পষ্ট এই যে এখানে এটা দিয়ে বলে দিয়েছে এক্স টেন্স টু 0 মানে হচ্ছে এক্স এর মান 0 হতে পারবে না। সুতরাং আমি কিন্তু কাটাকাটি করতে পারি, কোনটা কাটাকাটি করতে পারি? এটা এবং এটা কাটাকাটি করতে পারি। তো দেখো তো রেজাল্টটা কত। এবার কাটাকাটি করার পরে আমার যে পূর্ণ ব্যাপারটা পেলাম সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এবার পাচ্ছি 5, এখানে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার 5 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এবার 5 টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। এবার যদি আমাকে, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি ক্যান্সার দেখলেন, ক্যান্সারের পর আমি তাকে চিকিৎসা দিলাম, চিকিৎসার পর আবার আমি ডাক্তারের কাছে যাব, যে দেখুন আপনি যে আমাকে ট্রিটমেন্ট করেছিলেন সেটা ভালো হয়েছে কিনা। এবার আবার বসাবো, এক্স এর ভ্যালু 0 বসাবো। 0 বসানোর ফলে তোমরা দেখতে পাচ্ছ যে এই টার্ম, এখানে এক্স আছে, উপরে যদি কোনো কিছু 0, এটা 0 হবে, এখানেও 0 হবে, মানে বাকি টার্মগুলো 0 হবে। তার মানে এটার রেজাল্ট হচ্ছে 5। আমাদের টাইপ 3, এই কারণে আমরা বলছি যে এটা একটা স্পেশাল প্রপার্টি, যে তুমি যদি কেবলমাত্র এই যে দুইটা ব্যাপারকে, বা চারটা মোট, 1 2 এই যে 3 এই যে 4, এই চারটাকে তুমি, এই চারটা কিন্তু অবশ্যই অবশ্যই টাইপ 2 এর ম্যাথ, কিন্তু এটাকে আমি টাইপ 3 তে কেন ফেলতেছি, বলছে তুমি যদি এটাকে একটু মনে রাখো তাহলে তোমাকে আর এত বড় করে এই যে যে ম্যাথটা করলাম সেটা এত বড় করে করতে হবে না, এটা তুমি দেখবার করবা, জাস্ট দেখবার করবা। কত বড় করছিলাম দেখো তো, এই যে আমাদের আগের ম্যাথটা করতে গিয়ে আমার 5 রেজাল্ট আনতে গিয়ে আমাকে কমপো 1 লাইন, 2 লাইন, 3 লাইন করতে হচ্ছে অঙ্ক বাদে এবং রেজাল্ট বাদে। কিন্তু দেখো এবার, এবার যদি তুমি জাস্ট এইটা মনে রাখো যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে 1, এটা দিয়ে তুমি এই ম্যাথটা জাস্ট 2 লাইন বা 1 লাইনে করে ফেলতে পারো। কিরকম? যেমন এটা দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x বাই 5, সরি সাইন 5x বাই এক্স, এরকম দেওয়া আছে। তাহলে এটাকে কি করব আমি, একদম দেখো এখানে একটু কথা একটু দেখো, এখানে এই যে যে এক্সটা আছে, এখানে সেই এক্সট্রা আছে, এখানে সেই এক্সট্রা আছে, অর্থাৎ দেখো এদের একরকম দেখতে সব। তা আমি একটু চালাকি করে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x যে আছে, সাইন 5x যে আছে, আমি নিচেও 5x বানাতে চাই। কথা হচ্ছে এটা তো আমি বাড়তি আনছি, সেই বাড়তিটা কত আনছি, আমি আবার এখানে যদি আমি একটু ভাগ করে দিতে চাই 5 দিয়ে, দেখো তো এবার ঠিক আছে না? আছে, ঠিক আছে। এখন তুমি একটু কথা বলো, এটা একটু তোমরা জানো কিনা যে এক্স যদি 0 দিকে যায় তাহলে আমি 5x আরো তাড়াতাড়ি 0 দিকে যাবে, ঐকিক নিয়মের মতো, ঠিক কিনা?
তাহলে আমি এখানেও এটা দিয়ে দিতে পারি। কথা হচ্ছে কেন এরকম দিব, কারণ হচ্ছে আমরা সব জায়গায় সেম এক্স বানাতে চাচ্ছি, যেটার মতো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটার মতো। এই যে এখানে তৈরি করতেছে, এখানে জে এক্স, এখানে জে এক্স, এখানে জে এক্স সব যেন এক থাকে। এই কারণে দেখো আমার এখানেও সেই এক্স আছে 5x, এখানে নিচে 5x আছে, এইখানেও আমি এই কারণে 5x দিতে চাচ্ছি। এবং তোমরা যদি মনে মনে ধরো এই ব্যাপারটাকে পুরাটাকে একটা ফাংশন হিসেবে ধরো, সাপোজ এটা একটা ফাংশন এফ অফ এক্স, আর এই যে 1/5 এটা কিন্তু কনস্ট্যান্ট, এটার মধ্যে কোনো ধরনের এক্স নাই, ঠিক কি না? এই কারণে এটাকে তুমি বের করে নিতে পারো। আমরা কিন্তু একটা প্রপার্টি করেছিলাম, কি প্রপার্টি, লিমিট, আমি এটা মুছে ফেলবো আবার, সমস্যা নেই। প্রপার্টিটা এরকম ছিল যে সি ইন্টু এফ অফ এক্স, এটা থাকা মানে হচ্ছে তুমি সি কে বের করে নিতে পারবা। আমি লিমিটেড প্রপার্টিস তোমাদেরকে পড়িয়েছি, সেখানে বলেছিলাম যে এটাকে বের করে নিতে পারবা। তা আমি সেই প্রপার্টিসটা ইউজ করতে চাই। ইউজ করলে কত আসবে বলো? আমি এখানে উঠাই নিতে যাও, উপরে উঠাই নিলে হচ্ছে 5 হবে, আর থাকে হচ্ছে লিমিট 5x টেন্স টু 0 সাইন 5x ডিভাইডেড বাই 5x। এখন তুমি বলো এই যে এটার মান কিন্তু তোমার 1 কেন? কারণ দেখো সব x কিন্তু সমান এখানে, এই যে এখানে যে x, এখানে সেই x, এখানেও সেই x, এটার মান তো 1, তাহলে 5 ইন্টু 1 মানে হচ্ছে 5। দেখো কত সহজে তুমি করে ফেলতে পারছো। এই কারণে আমি বলছি যে টাইপ 2 এর এই যে যে দুইটা ম্যাথ আমরা তৈরি করে আসছিলাম, এই যে দুইটা ম্যাথ, এদেরকে আমরা এতটা গুরুত্ব দেব যে পরবর্তীতে টাইপ 2 এর এই দুইটা ম্যাথকেই আমরা হচ্ছে জাস্ট পার্টিকুলার দুইটা ম্যাথকে আমি টাইপ 3 হিসেবে কনসিডার করব। বুঝতে পেরেছো যে এটাকে কেন টাইপ 3 হিসেবে কনসিডার করব? কারণ এভাবে ম্যাথগুলো ছোট করা যায়। তো এই টাইপ 3 এর মধ্যে যেসব ম্যাথ করা যাবে সেটা হচ্ছে আমি একটু লিখতে চাই সেই ম্যাথগুলো। আচ্ছা, ম্যাথ ফর টাইপ 3, মানে টাইপ 3 দ্বারা করা যাবে যেই ম্যাথগুলো, তোমরা বুঝতে পারছো টাইপ 3 দিয়ে যেটা করা যাবে তার মানে সেটা টাইপ 2 দিয়েও করা যাবে। তুমি চাইলেই করতে পারো, কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু আমরা যা চাচ্ছি তো ছোট করতে, নাকি বোঝো নাই? আচ্ছা, কি কি ম্যাথ করা যাবে আমি একটু নাম্বার করে লিখে দিচ্ছি, এর মধ্যে যেটা সমস্যা থাকবে সেটা আমি করাই দেব। লিমিট x টেন্স টু 0, আচ্ছা tan x স্কয়ার বাই x আছে, এই ম্যাথটা তুমি ওই যে চারটা যে টাইপ 3 যে চারটা তুমি দুইটা ফর্মুলা আর দুইটা হচ্ছে অনুসিদ্ধান্ত, সেগুলা দিয়ে করতে পারবা। আচ্ছা, এটা কেউ করতে পারবা। লিমিট x টেন্স টু 0, এখানে হচ্ছে থাকবে tan ax বাই sin bx। তুমি এটা কেউ করতে পারবা। আমি লিখে যাচ্ছি, তারপর আমি তোমাদেরকে প্রয়োজন অনুসারে করাই দিব, এবং তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হবে, সেটা দিয়ে করবা। এটা cos x প্লাস cos 2x ডিভাইডেড বাই হচ্ছে sin x। তুমি এটা দিও, এই ম্যাথটাও করতে পারবা ওইটা দিয়ে। আচ্ছা, 5 নাম্বার অঙ্ক। আচ্ছা, সরি 3 পর 4 হবে, এখানে 4 দাও। এখানে দাও লিমিট x টেন্স টু 0 sin 2x ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস x। 5 নাম্বার অঙ্ক। লিমিট x টেন্স টু 0 6x মাইনাস sin 2x, তারপর হচ্ছে 2x প্লাস 3 sin 4x। এটা 6 নাম্বার ম্যাথটা। লিমিট x টেন্স টু 0 3 sin pi x sin 3 pi x ডিভাইডেড বাই x কিউব। আচ্ছা, আরো কিছু ম্যাথ করা যাবে। 7 নাম্বার। লিমিট x টেন্স টু 0 sin 7x sin x sin 6x। এটা 9 নাম্বার, সরি 8, এটা কত গেল 7, 8 নাম্বার। আর লিমিট x টেন্স টু 0 cos 7x cos 9x divided by cos 3x cos 5x। আচ্ছা, 9 লিমিট x টেন্স টু 0
cos 3x cos 5x divided by x square 10 লাস্ট ম্যাথ limit x tends to 0 cos ax cos bx divided by x square। আমরা এই ম্যাথগুলো করব। সহজ কথা, তুমি যদি কখনো দেখতে পারো যে টাইপ 3 দিয়ে কখন করব, টাইপ 2 আর টাইপ 3 কিন্তু দেখতে একই রকম। আমি কিন্তু দেখাইছি যে তোমার টাইপ 3 এর ম্যাথগুলো দেখো, এই যে এই মাত্র দেখালাম যে টাইপ 2 এর ম্যাথ, টাইপ 3 এর ম্যাথগুলো, এই যে এটাকে আমি কিন্তু টাইপ 3 দিয়ে করেছি। টাইপ 3 মানে কি আসলে কোথা থেকে আসছে? টাইপ 3 টা আসছে হচ্ছে টাইপ 2 এর ম্যাথ আসলে, ঠিক আছে? আর তুমি যদি চাও এভাবে বড় করে করতে তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলছি যদি তুমি যে কোনো ধরনের ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক যদি দেখতে পাও যে একটা লিমিটের অঙ্কের মধ্যে ত্রিকোণমিতি আছে, দেখছো প্রত্যেকটা অঙ্কের মধ্যে ত্রিকোণমিতি আছে, তাহলে তুমি চেষ্টা করবা টাইপ 3 তে নিয়ে যাওয়ার জন্য, তাহলে তোমার জন্য সহজ হবে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? হ্যাঁ, অন্য কোনো টাইপ দিয়ে হবে না, হবে দ্বিতীয় টাইপ দিয়েই হবে। বুঝতে পেরেছো কিনা? হয়তো বা প্রত্যেকটা নাও হতে পারে, তখন আমরা ভিন্ন টেকনিক গ্রহণ করবো। আমাদের যদি কোনো ম্যাথ না হয়, আমার উদ্দেশ্য কি ফাংশনাল ভ্যালুটা যেন আনডিফাইন্ড বা ইনডিটারমিনেট ফর্মে না থাকে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে? এছাড়া কোনো উদ্দেশ্য না। তা আমি শর্টকাট বলছি, 99% ক্ষেত্রে তোমার যদি কোনো ম্যাথের মধ্যে দেখতে পাও, লিমিটের ম্যাথের মধ্যে যে ত্রিকোণমিতি আছে, অবশ্যই অবশ্যই তুমি চেষ্টা করবা তাকে এই অঙ্কগুলো মানে এই যে টাইপ 3 যে চারটা সূত্র বলছি, কি কি সূত্র, সূত্র হিসাবে বলছি বারবার, কিন্তু সূত্র হিসাবে বলছি, এগুলো কিন্তু আসলে ম্যাথ। তারপর আমি সূত্র বলছি, sin x by x equals to 1 অথবা tan x by x equals to 1 অথবা x by sin x equals to 1 অথবা x by tan x equals to 1, এই চারটা দিয়ে করার চেষ্টা করবা। যদি কোনোদিন দেখো লিমিটের ম্যাথের মধ্যে ত্রিকোণমিতি আছে, তখন 99% ক্ষেত্রে দেখবা এটা দিয়ে করলে তোমার জন্য সহজ হবে। অন্য কোনোটি দিয়ে অবশ্যই করা যাবে, তবে সেটা একটু কঠিন হতে পারে। তা আমি এইটার মধ্যে কিছু কিছু ম্যাথ করে দিতে চাই। কোনটা করব তা আমি র্যান্ডমলি চুজ করি, এবং তোমার জন্য কোনটা মানে আহ, দেখি এটা কোনটা কোন বোর্ডে আসছে, যদি আসে তাহলে আমরা হচ্ছে অবশ্যই সেটা দিয়ে সেই বোর্ডের ম্যাথগুলো করার চেষ্টা করব। তা আমি একটু, আমাকে একটু টাইম দিবা তোমরা, আশা রাখি। তো আমি একটু দেখতে চাই যে বোর্ডে কোনগুলো আসছে। আমি আসলে এগুলাকে আলাদা করেছি, এই ম্যাথগুলো আসলে তুমি চাইলে এটা দিয়ে করতে পারবা। আচ্ছা, আমি একটু সময় নেওয়ার জন্য দুঃখিত। আমি আসলে বোর্ড লিখে রাখি না যে এটা এই বোর্ডে আসছে, আমি বোর্ডের গুলো করাই দিই, বাকিগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তা আমি যেটা বলতে চাচ্ছিলাম, ও আচ্ছা, আমরা প্রায় চলে আসছি, প্রায় চলে আসছি। আর একটা বিখ্যাত ম্যাথ লিখতে ভুলে গেছি, সেটা লাস্টে লিখি। সেটা হচ্ছে তোমার আহ বিখ্যাত ম্যাথটা লিখে দিই, স্পেশাল ওয়ান। এখান থেকে একটি স্পেশাল নাম দিই, স্পেশাল ওয়ান। সেই বিখ্যাত ম্যাথটা জাস্ট একদম সহজ। সেটা হচ্ছে এরকমও থাকতে পারে কখনো কখনো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ডিগ্রি এখানে বাই হচ্ছে এক্স আছে। এইটা, এই ম্যাথটা দিয়ে আমি শুরু করি প্রথমে, এই ম্যাথটা দিয়ে আগে শুরু করতে চাই, ঠিক আছে? এই ম্যাথটা দিয়ে আমি শুরু করতে চাই, যেহেতু এটাকে স্পেশাল ওয়ান বলেছি এবং একটা ভিন্ন কালার নিতে চাই, এইটাকে আমি নিতে চাই। তোমাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কোন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে রেডিয়ান। আচ্ছা, তারপর আমরা ডিগ্রি কেন বেশি প্রচলিত, কারণ আমাদেরকে ছোটকালে সব সময় ছোট ক্লাস যা আছে, মানে ধরো 4 5 থেকে শুরু শিখাইছে কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, কিন্তু আন্তর্জাতিক এককটা শিখায়নি। তা আমাদের আসলে কোন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে রেডিয়ান। তো তুমি যত জায়গায় যাবা এরপর থেকে, লিমিটের অঙ্ক হোক, ডিফারেন্সিয়েশন হোক, ইন্টিগ্রেশন হোক, সাইনের পরে যদি কোনো কিছু দেখো, যেমন ধরো আমাদের যত সূত্রগুলো আবিষ্কার হয়েছে, আমি আবার বলছি, তোমরা যদি যারা ডিফারেন্সিয়েশন করছো, যেমন ডি ডি এক্স অফ সাইন এক্স, এই যে যে এখানে এক্সটা আছে, এই এক্সটা অবশ্যই অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে, এবং এই অ্যাঙ্গেলটা অবশ্যই রেডিয়ানে আছে। অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে ডি ডি এক্স অফ সাইন এক্স ডিগ্রি, তখন কিন্তু এই ফর্মুলাটা এটা যেমন এটার ক্ষেত্রে লিখতে পারবা কজ এক্স, কিন্তু এটার ক্ষেত্রে লিখতে পারবা না, কারণ এটা কিন্তু এক্সটা কিন্তু ডিগ্রি রেডিয়ানে নাই, ঠিক আছে? তাহলে মনে রাখবা, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিমিট যাই হোক না কেন, ত্রিকোণমিতিতে সবকিছু এখন থেকে কোনটা হচ্ছে রেডিয়ানের জন্য, বা যেহেতু সূত্র আবিষ্কার করা হচ্ছে সবগুলো রেডিয়ানের জন্য। তা আমরা যে সূত্রটা পড়ে আসছি সেটা কি, লিমিট অফ, দেখো আমরা যে সূত্রটা পড়ে আসছি, সূত্র মানে লিমিট অফ এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা কিন্তু আসলে
রেডিয়ানের জন্য, এই যে এক্সটা রেডিয়ানকে প্রকাশ করবে। কিন্তু দেখো আমাদের যে ম্যাথটা দেওয়া আছে স্পেশাল ম্যাথ, সেটা কিন্তু ওই যে কোনটা দেখো দেওয়া আছে হচ্ছে ডিগ্রিতে, সুতরাং আমাকে ডিগ্রিকে হচ্ছে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আর আমরা জানি, কি জানি, তা আমরা শুরু করছি এই ম্যাথটা সলিউশন শুরু করছি আমরা একদম শেষের ম্যাথটা দিয়ে আগে শুরু করেছি 11 নম্বর ম্যাথ। সেখানে দেওয়া আছে বা গিভেন, তোমরা লিখতে পারো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, আমাকে এটা বের করতে বলছে, লিমিট এক্সটেন্স টু এটা আর সাইন এক্স ডিগ্রি বাই এক্স। তা আমরা জানি, কি জানি, আমাকে রেডিয়ানে নিতে হবে, কারণ কারণ আমরা যেটা পড়ছি এটা রেডিয়ানের জন্য। তো আমরা লিখবো, আমরা জানি, এটা কিন্তু তোমরা জানো, আমরা আশা রাখি যে আমরা জানি কি জানি আমরা, আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। ঠিক আছে, তো এখান থেকে ঐকিক নিয়মটা করে ফেলো, এখানে 1 ডিগ্রি সমান তাহলে হচ্ছে আসবে পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, আচ্ছা এরপর বলো তাহলে আমার এক্স ডিগ্রি সমান কত আসবে, পাই এক্স বাই 180 রেডিয়ান। দ্যাট ইজ, এটাকে আমরা এমনি সুন্দর করে লিখে দিব পাই এক্স বাই 180। ঠিক আছে, তার মানে ডিগ্রিকে আমি কি কি করলাম, রেডিয়ানে কনভার্ট করলাম। এবার একটু দেখো এখানে যদি আমি বসায় দিই এই যে ম্যাথটাতে, এখানে যদি একটু বসায় দেই, আগে আমি কনভার্ট করে নিলাম, তো এখানে যদি বসায় দেই তাহলে এটাকে যদি 1 নং দিয়ে দাও, তুমি সুন্দর, তুমি কিভাবে লিখবে একটা ম্যাথকে কিভাবে সুন্দর করবা, এটা তোমার উপর নির্ভর করবে। ঠিক আছে, এখন ধরো প্রেমিকা হচ্ছে তোমার, অন্য একজনের কবিতা লিখে দিলে হবে, তোমার প্রেমিকার চোখকে অন্য একজন তাকাইছে যে তার চোখ কিরকম বা তার চুল কিরকম। সুতরাং প্রেমিকা যেমন তোমার, ম্যাথ যেমন তোমার, লিখতেও হবে তোমার, যে এখানে মনের বা লিখার ভাষাটা কিরকম হবে, এটা তো আসলে ওই কবি ছাড়া কেউ বলতে পারে না। তোমার ভাষাটা কিরকম হবে সেটাকে আমি বলতে পারি, বলো? তো এই কারণে, আচ্ছা এই কারণে আমরা লিখার ক্ষেত্রে একটু সুন্দর করে লিখবো, যে আমি আসলে আমার খাতা দেখলে যেন বুঝতে পারে যে না এটা একটা স্পেশাল খাতা। ঠিক আছে, তাহলে আমি সুন্দর করে লিখবো। আমি কিন্তু হয়তো বা প্রত্যেক ম্যাথে এরকম দেখাইতে পারবো না, কারণ আমাদের সময় স্বল্পতা আছে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে শিখানো, জাস্ট শিখানো, কিন্তু ম্যাথ করে দাও আমার উদ্দেশ্য না, যে আসলে কেন করছি এটাই হচ্ছে আমার জানতে চাওয়া। তাহলে আমি কি লিখবো, যে এক্স ডিগ্রি সমান পাই এক্স বাই 180, এটাকে আমরা হচ্ছে 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। এটাকে কি বসিয়ে পাইলে কি আসবে বলো তো? 1 নং এ বসালে আমার আসবে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, আর এখানে সাইন এক্স ডিগ্রি সমান হচ্ছে পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই এক্স। এবার একটা কথা চিন্তা করো, আমার এটাকে মনে করো পুরা একটা, এটা হচ্ছে আমার ফাংশন। তাহলে এটা কি, আমি যদি এখন এক্স এর মানটা এটাকে ধরি, যে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে সাইন পাই এক্স 180 ডিভাইডেড বাই এক্স। এখন যদি আমি এক্স এর মান এট এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা দেখো, সাইন পাই ইন্টু 0 বাই 180 বাই 0 মানে সাইন 0 ডিগ্রি মান 0 বাই 0, এই যে একটা ক্যান্সার ফর্ম আসছে না, তখন আমরা ক্যান্সার ফর্ম আসছে, সুতরাং আমরা মডিফাই করতে যাব যে এটা কিভাবে মডিফাই করা যায়। তা তুমি চাইলে টাইপ 2 দিয়ে করতে পারো, কিন্তু আবার বলছি, এই যে দেখো নিচে আছে অ্যালজেব্রা, মনে আছে, এই যে নিচে আছে অ্যালজেব্রা, উপরে আছে ত্রিকোণমিতি, সুতরাং এই ত্রিকোণমিতিকে অ্যালজেব্রাতে কনভার্ট করব এবং আমি সব সূত্র শিখে আসি। কিন্তু আমার কথা হচ্ছে, কেন তুমি শুধু শুধু বাড়তি বাড়তি খাটতে যাবে? তোমাকে তো আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে এইটা, এই ব্যাপারটা তোমাকে বলে দিয়েছি, যে লিমিট যখন জিরোর দিকে টেন্স করবে তখন হচ্ছে লিমিটিং ভ্যালুটা হচ্ছে 1 হবে, সুতরাং এটাই ইউজ করতে পারি, আমি একদম সহজে করতে পারি। হ্যাঁ টাইপ যদি হবে না হবে, তাহলে আমি এর একদম সহজে করে ফেলতে পারবো। কি করতে পারবো, সাইন পাই এক্স 180। এখন আমি তোমাকে বারবার বলছি, এখানে যে এক্স, এখানে সেই এক্স, এখানেও সেই এক্স থাকা লাগবে। তা আমি কি করব, চালাকি করব, চালাকি করে এখানে দেখো পাই এক্স 180 নিয়ে আসবো। তার মানে আমি বাড়তি কি আনছি, এখানে তো একটা এক্স ছিল, বাড়তি আনছি হচ্ছে পাই ডিভাইডেড বাই 180। তাই এটা কাটাকাটি করতে হবে, উপরে 180 দাও, নিচে পাই দাও, দেখো কাটাকাটি করলে কিন্তু উপরের জিনিসটা থাকে। ঠিক আছে, বুঝছো কিনা? এখন তোমরা একটা কথা শোনো, এক্স যদি জিরোর দিকে যায়, এই কথাটা আমাদের বারবার লাগবে। এদিকে একটু তাকাও, আমার একটু চলে গেছিল। দেখো এক্স হচ্ছে জিরোর দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্রয়োজন অনুসারে আমি এখানে কত দরকার বলতো, এখানে সেই এক্সটাই দরকার, এখানে এখানে যা আছে, এখানে যেই অ্যাঙ্গেল আছে, আমাকে এখানেও সেই ব্যাপারটা দরকার, যে এটাও তত দিকে টেন্স করে। তাহলে এক্স যদি এত দিকে টেন্স করে, তাহলে 2x যেমন তাড়াতাড়ি চেঞ্জ করবে,
তাহলে আমরা কি এটাও বলতে পারি যে 5x/180 এটাও জিরোর দিকে টেন্স করবে, নাকি বোঝো নাই? এখানে দেখো এই যে x এর মান 0 বসাও, তাইলেই তো জিরোর দিকে টেন্স করবো। হ্যাঁ, অনেকটা এরকম ঐকিক নিয়মের মতো। তাহলে আমার প্রয়োজন অনুসারে আমি এখানে এই যে x টেন্স টু 0 এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি এইটা যে 5x/180 এটাও হচ্ছে জিরোর দিকে টেন্স করবে ঐকিক নিয়মের মতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি এর আগের মতো করতে চাই যে এখানে কিন্তু দেখো এইটা কিন্তু কোনো ধরনের x নাই, তার মানে x নাই মানে কি, এখানে কে ভেরিয়েবল, এখানে কিন্তু এই যে পার্ট যে এখানে দেখো x কিন্তু ভেরিয়েবল, সুতরাং x যেহেতু ভেরিয়েবল আর এখানে এটার মধ্যে এই পার্টের মধ্যে কোনো ধরনের x নাই, তার মানে এটা কিন্তু কনস্ট্যান্ট, এটাকে আমি বের করে নিয়ে আসতে পারি। যদি আমি বের করি, তো বের করলে আসবে হচ্ছে বলো কত, π/180, ঠিক আছে? আর ওখানে যেটা থাকে লিমিট 5x/180 টেন্স টু 0, আর এখানে সাইন 5x, সরি πx, আমি 5x লিখছি, আই এম ভেরি সরি। আচ্ছা, এখানে তাহলে πx দিয়ে দাও, এখানে πx, সরি, সাইন সাইন πx বাই, ও এখানে 180 আর এখানে আছে πx180, তাহলে এটার মান কত বলো? এটার মান 1 হবে, আমরা জানি এটার মান 1, তাহলে রেজাল্ট হচ্ছে π180। ঠিক আছে, এই যে বুঝতে পেরেছো কথা? হ্যাঁ, টাইপ 2 দিয়ে করা যাবে, হয়তো বড় হবে, কিন্তু আমি যদি ওই যে পার্টিকুলার ম্যাথ দুইটা আমি অনুসরণ করি তখন কিন্তু আমার এই ম্যাথগুলো সহজ হবে। আমি কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, এরপর কোনটা করব? আর তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তোমাকে যদি এই চ্যাপ্টারের ম্যাথগুলো সবচেয়ে ভালো পারতে হয়, অবশ্যই তোমাকে চ্যাপ্টার 7 এর যে ত্রিকোণমিতি সূত্র আছে সবগুলো সুন্দরভাবে জানা লাগবে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? বুঝতে পেরেছো? আচ্ছা, এটা একটু জানতে হবে। আচ্ছা, আমি আর কোনটা করব? আচ্ছা, ধরো ধরো আমি একটু বলে দিচ্ছি যে এটা আসছে ঢাকা বোর্ড 2006, তা তোমরা বুঝতে পারবা যে ইম্পর্টেন্ট কোনটা। যেমন এটা এটা হচ্ছে ঢাকা বোর্ড 2006 আসছে, আর এটা অনেকবার আসছে, সুতরাং এটাও করতে হবে, তাহলে এটাও বোর্ডে আসছে অনেকবার, এটা করব আমি। আচ্ছা, এরপরে আচ্ছা, এটা আছে চট্টগ্রাম বোর্ডে একবার। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, আচ্ছা পরেরটা কোনো বোর্ডে আসে নাই, পরেরটাও কোনো বোর্ডে আসে নাই, এইটা তোমার অনেকবার বোর্ডে আসছে এইটা। এরপরে এটা অনেক অনেক অনেকবার বোর্ডে আসছে এটা, তার মানে এটা আমি করবই করব, এটা একটু স্টার দিয়ে রাখি, এবং এটা অনেকবার বোর্ডে আসছে। আচ্ছা, আমি এই কয়টা ম্যাথই করি আজকে। আচ্ছা, এটাও বোর্ডে আসছে, তোমরা একটু লিখে নিবা cos ax cos bx, ওইটা এই যে এটা লাস্ট। তাহলে আমি এখান থেকে মোট আছে কয়টা লাল কালি দিয়েছি, 2 4 6টা, 6টা লাল কালি দিয়েছি আমি, 6টার মধ্যে হচ্ছে 3টা করতে চাই, আর বাকিগুলো তোমরা করে নিবা। তা আমি একটু যেতে চাই আমি কোনটা কোনটা করব। আচ্ছা, আমি এটা অনেকবার আসছে বলছিলাম, এটা এটা করব, এই যে পরে এই যে 2 স্টারটা করব, আর যেহেতু ঢাকা বোর্ড 2006 আসছে এটাও আমি করব, তাতে এই 3টা ম্যাথ করব। বাকিগুলো তোমরা করে নিবা, না পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব। তাহলে আমি কোনটা কোনটা করব বাছাই করেছিলাম। আচ্ছা, এটা পরবর্তীতে আবার আসতে পারবো, সমস্যা নেই। দেখো, আমি ঢাকা বোর্ড 2006 এর যে ব্যাপারটা আসছে সেটা নিয়ে একটু কাজ করতে চাই, ম্যাথটা আমি তুলতে চাই। কি দেওয়া আছে, কোনো ধরনের ভয় করা যাবে না, লিমিট x টেন্স টু 0। আচ্ছা, tan ax বাই sin bx, তুমি চাইলে কিন্তু টাইপ 2 দিয়ে যে tan x কে কনভার্ট করে নিতে পারো, sin bx কে তুমি হচ্ছে তোমার অ্যালজেব্রাতে কনভার্ট করে নিতে পারো, কোনো ধরনের সমস্যা নেই, তারপর ম্যাথ মিলবে, কিন্তু আমার তো সূত্র দেওয়া আছে, সুতরাং আমি ওইটা করব। আচ্ছা, আমি প্রথমেই ওই tan কে ভাঙায় ফেলব। আচ্ছা, tan কে না ভাঙাই, কারণ দুটারই সূত্র আছে, tan এরও সূত্র আছে, আমরা পড়ছিলাম না যে tan x বাই x মানে হচ্ছে তোমার, এটা দাও লিমিট x টেন্স টু 0, এটার মানও 1। আবার এটাও জানি যে এখান থেকে একটা অনুসিদ্ধান্ত আছে যে x বাই tan x এর মানও কিন্তু 1। আচ্ছা, আর একটা সূত্র আমি এখানে পাশে লিখে রাখছি, কারণ এইগুলো ইউজ করব, বলছিলাম না ত্রিকোণমিতির ক্ষেত্রে সব এইভাবে নেওয়ার চেষ্টা করব। sin x বাই x মানে হচ্ছে 1,
আর লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই সাইন এক্স, এটাও কিন্তু আমাদের 1। ঠিক আছে, এইটা একটু আমাদের জানা দরকার। এখন আমি কি করব, তোমাদের একটা প্রপার্টি শিখেছিলাম মনে আছে নিশ্চয়ই, যে যদি এরকম থাকে লিমিট এক্স টেন্ডস টু সাপোজ এ, এখানে যদি থাকে এফ অফ এক্স আর নিচে যদি থাকে জি অফ এক্স, তখন হচ্ছে লিমিট সবাইকে দিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে প্রথম, এটা বলেছিলাম এই যে একদম প্রপার্টিসে পড়াইছিলাম লেকচার 2 তে, এটা দিয়ে দেওয়া যায়। তো ঠিক আছে, আমি এই কাজটা করব, প্রথমেই আমি এই কাজটা করে ফেলবো। আচ্ছা, এরপর আমি এই কাজটা করে ফেললাম, লিমিট এক্স টেন্ডস টু 0। ইকুয়াল চিহ্নটা আমি সব সময় চেষ্টা করবো এই যে যে সমান চিহ্ন আছে এখানে দেব, হ্যাঁ। আচ্ছা, tan ax, এখানে লিমিট x টেন্ডস টু 0 sin bx, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দিয়ে দিলাম। এখন আমার তো এই দিকে খেয়াল রাখতে হবে যে এই ব্যাপারটা আছে, দেখছো? আচ্ছা, তাই খেয়াল করো। তা আমি কি করব, এটা হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য একটা ম্যাথ। এরপরে হচ্ছে আমি, তা আমাকে মনে রাখতে হবে এই যে এই কথাগুলো মনে রাখতে হবে, এখানে যে এক্স এখানে সেই এক্স, পরবর্তীতে আবার এখানে সেই এক্স বানাই ফেলবো, এতগুলা কিন্তু এটা এই কথাগুলো মনে রাখতে হবে যে তিনটে এক্স সমান। আমি মনে মনে আমি একটু চালাকি করতে হবে আমাকে। এক্স টেন্ডস টু 0, দেখো তো আমি টেন, টেনের পর যা আছে সেটা হচ্ছে এ এক্স, তা আমি এখানে এ এক্স নিয়ে আসবো। কি তাহলে বাড়তি আনলাম কি, দেখো আমি একটা কি বাড়তি আনছি, কে বলতে পারে কি বাড়তি আনছি? হ্যাঁ, তাহলে আমি আনছি হচ্ছে একটা পুরাটাই বাড়তি আনছি, যেমন 1 ওভার এ এক্স দিয়ে গুণ করে দেব, ঠিক আছে? আচ্ছা, এখানে 1 ওভার এক্স দিয়ে গুণ করে দেব, গেল। এর পরবর্তীতে আচ্ছা, এই যে এইটাকে আমি চেষ্টা করব একদম এইটা সোজা দিতে, এই যে দাগটা দিচ্ছে এটা সোজা দিতে আমি চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এরপরটা দেখো, আমি লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন বিএক্স আছে, নিচে আমি একটা জোর করে বিএক্স নিয়ে আসবো, তাহলে আমি আসলে এক্সটা কি আনছি, বিএক্স। ঠিক আছে, এটা ভুল করেছি আমি, আসলে একটু কাটা নেই। আচ্ছা, আমি এই যে যে বিএক্স এটা কিন্তু ছিল না, দেখো এখানে শুধুমাত্র ছিল সাইন বিএক্স, এই যে তুমি যে নিচে বিএক্স আনছো এটাকে তোমার কাটাকাটি করতে হবে, ঠিক আছে? এবার ঠিক আছে, আগের বার ঠিক ছিল না, ঠিক আছে। তুমি গুণ চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটু কথা চেষ্টা করো সেটা কিভাবে লেখা যায়। আমি কি চাইলেই এভাবে লিখতে পারি না? একটু বলো তো, যে লিমিট এক্স টেন্স টু 0 আর টেন এ এক্স বাই এ এক্স, আর এই যে ব্যাপারটা এখানে আছে লিমিট এক্স টেন্স টু 0, এখানে সাইন বিএক্স বিএক্স, আর এইটা দেখো এটা আছে, ঠিক আছে? এটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু চেষ্টা, এখানে দেখো তো, এখানে আছিল হচ্ছে 1/ax, বুঝছো? কিন্তু এটাকে যদি উপরে উঠাইতাম, আবার বলছি জাস্ট এই লাইনটাকে ধরে নিয়ে আসো, এখানে নিয়ে আসলাম, tan ax বাই ax ইন এই আকারে আছে, আবার এখানে আছে 1/ax, এরকম আকারে আছে। আচ্ছা, আমি কি এটাকে আমরা লিখতে পারি না tan ax ax, আর এটাকে উপরে উঠাই দিতে পারি না ax হিসাবে, বুঝছো কিনা? এই যে এই ব্যাপারটাকে উপরে উঠানো যায় না, ভাগাকার আছে, গুণাকার থাকলে এরকম হয় না, ঠিক আছে? তাহলে আমি কি আসলে ওই লাইনটাকে এরকম লিখতে পারি না ax, আর এই যে 1/bx এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি উপরে উঠে দিতে পারি কিনা? যদি উপরে উঠাই, আবার বলছি এই লাইনটাকে যদি উপরে উঠাই, সাইন বিএক্স বিএক্স, আর এখানে একটা থাকে 1/vx, তাহলে এখান থেকে আমি সুন্দর করে লিখতেই পারি বিএক্স সাইন বিএক্স বাই বিএক্স। হ্যাঁ, আমি এখানে বিএক্সটা নিয়ে আসলাম। বলতে পারো কাটাকাটি করলেন না কেন? কাটাকাটি করলে তো আবার আগের রূপে চলে আসলাম, আমার তো অঙ্ক হলো না। এই যে তুমি এই এক্স আর এই এক্স কাটাকাটি করলে কি হইলো? তাহলে তো আগের রূপে চলে আসবে বারবার। এই যে এই এক্স আর এই এক্স কাটাকাটি করতে চাও, তাহলে তো আগের রূপে চলে আসবে, বুঝো নাই? আমি তো আগের রূপে ফেরাতে চাই না, আমার তো হচ্ছে দরকার রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, এবার এবার দেখো, এই যে আমি যদি এখানে দেখো যেই এক্স থাকার কথা, এই নিচেও সেই এক্স আছে, কিন্তু এখানে নাই, কিন্তু আমরা ঐকিক নিয়ম অনুসারে পারবো যে এক্স এক্স ও তোমার 0 দিকে ট্রান্স করবো, আবার এখানে যে বি এক্স, এখানে বি সেই এক্স আছে কিন্তু এখানে সেটা নাই, হ্যাঁ পারবো।
এই পুরা ব্যাপারটার রেজাল্ট হচ্ছে 1। কেন? কারণ উপরেরটা রেজাল্ট 1, নিচেরটা রেজাল্ট 1, মানে হচ্ছে 1। আর এখান থেকে আমি কি করব? আচ্ছা লিমিট কিন্তু হ্যাঁ, আর এখান থেকে আমি কি করব? এই x আর x কেটে দিব। কেন? কেন কাটতে পারবো? কারণ x এর মান যদি 0 হতে পারে পারতো, তখন কিন্তু কাটতে পারতাম না। কিন্তু এখানে স্পষ্ট লিমিট দিয়ে বলে দিয়েছে, দেখো এখানে x এর মানটা 0 হতে পারবে না। বুঝছো কিনা? আর তোমাদেরকে, তোমরা আরেকটা কথাও একটু জেনে রাখো, সেটা হচ্ছে তোমাদেরকে আরেকটা প্রপার্টিস আমি পড়াইছিলাম, যে লিমিট এখানে x টেন্ডস টু a, আর দুটা ফাংশন যদি থাকে, f অফ x একটা ফাংশন, g অফ x একটা ফাংশন, তখন আমরা উভয় পক্ষে লিমিট দিয়ে দিতে পারি। উভয় উভয় ফাংশনকে, মানে উভয় পক্ষে বলতে উভয় ফাংশনকে এরকম লিমিট দিয়ে দিতে পারি। পারি না? পারি কিনা বলো তো? এরকম একটা প্রপার্টি শিখাইছিলাম, এখানে কিন্তু গুণ ছিল, এরকম দিয়ে দিতে পারি। ঠিক তেমনি আমি যদি মনে মনে একটু কনসিডার করি, আমি একটু ভিন্ন কালি নেই, এই যে যে পুরা ব্যাপারটা একটা, এই যে এটা পুরাটার উপর কিন্তু লিমিট ছিল, ঠিক কি না? ছিল কি না? এখন দেখো আমি যদি মনে মনে ধরে নিই এইটা একটা ফাংশন, এবং এই যে নিচে কালোটা দেখতে পাচ্ছ এটা আলাদা একটা ফাংশন, আলাদা মানে আমি একটা লাল কালি নিচ্ছি, এইটা একটা আলাদা ফাংশন, এটা এটা হচ্ছে আমার জি অফ এক্স মনে মনে ধরো, আর এইটা যেটা আছিল সেটা হচ্ছে আমার এফ অফ এক্স। তাহলে উপরেটার ক্ষেত্রে আমি কিরকম করে দিতে পারি? উপরেটার লিমিট ভেঙে দিতে পারি, এখানে একবার দেবো আর এখানে একটা লিমিট দেবো। এই যে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো করে দিতে পারি, নাকি বোঝো নাই? আমি এটা একটু তাহলে মুছে লিখি, তাহলে এটা একটু দিয়ে দাও। এটা লিমিট এক্স টেন্স টু জিরো, আর এখানে দিয়ে দিবা কি বলো? এ এক্স থাকবে। আবার সিমিলারলি এইটা একটা ফাংশন, এটা ধর মনে করো এফ অফ এক্স তোমার, আমি যদি এফ অফ এক্স আর এইটাকে যদি ধরি আমি জি অফ এক্স, তখন দেখো এই যে লিমিট আছে, আমি এই যে এই যে এখানে এটার মধ্যে পুরাটার মধ্যে দেখো, পুরাটাকে কল্পনা করো যে লিমিট এক্স টেন্স টু এত, এফ অফ এক্স একটা ফাংশন, জি অফ এক্স একটা ফাংশন, তাহলে এই প্রপার্টি অনুসারে দুটাকে দিয়ে দিতে পারি। এই যে নিচেও আমি দিয়ে দেবো লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে থাকবে হচ্ছে কত বলো? বি অফ এক্স। এখন এই এক্স আর এক্স কাটাকাটি যাবে, কেন যাবে? কারণ এক্স এর মান জিরো না, এই যে এখানে বলে দিয়েছে এক্সটা জিরো না। বুঝছো কিনা? আর এই পার্টের মানটা হচ্ছে 1, তাহলে রেজাল্ট থাকবে কি? রেজাল্ট থাকবে হচ্ছে a বাই b, যেটা কিন্তু কোনো ধরনের ক্যান্সার ফর্ম না। ঠিক আছে? আচ্ছা প্রথমে আমরা এইগুলো প্রত্যেকটার ক্ষেত্রে চেক করি নাই, যে তুমি যদি এখানে 0 বসাও দেখতে পাও tan 0 ডিগ্রি মান 0, নিচে sin 0 ডিগ্রি মান 0, এই কারণে এটা একটা ক্যান্সার ফর্ম, এটাকে মডিফাই করতে হবে। সেই মডিফাইড নিয়ম হচ্ছে টাইপ 3। বলো বুঝছো কিনা? ঠিক আছে। এরপর আমরা এরপর বলছিলাম যে আমরা দেখাবো হচ্ছে তোমার পরের ম্যাথটা, আমরা একটু চলে যাই, যদি কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারবা। তবে মনে রাখতে হবে, সুন্দরভাবে সবকিছু ভালোভাবে বোঝার জন্য অবশ্যই অবশ্যই লিমিটের প্রপার্টি গুলাও জানা দরকার। আমরা কিন্তু লিমিটের প্রপার্টিস গুলা স্কিপ করি, কিন্তু স্কিপ করা দরকার না, উচিত না। পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ লিখেছিলাম, সেটা তোমরা এইটা ম্যাথ, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে হচ্ছে এক্স কজ এক্স, এটা কিন্তু আমার ফার্স্ট ব্র্যাকেট, হয়তো সি এর মতো লাগছে, আর এখানে হচ্ছে কজ 2x ডিভাইডেড বাই, এখানে দিয়ে দেওয়া হচ্ছে সাইন এক্স। আচ্ছা এটাকে আমরা কিভাবে করতে পারি? সেটা হচ্ছে, এটাকে কেমনে লেখা যায় দেখো, মনে মনে একদম একদম সহজ ম্যাথ, কিন্তু এটাকে অনেকে ধরতে পারে না। আমি যদি এইটাকে একটা ফাংশন হিসেবে কল্পনা করি, জাস্ট এটা একটা ফাংশন, যে এটা হচ্ছে আমার এফ অফ এক্স সাপোজ, পারে না? আর এই যে ভিন্ন কালি যেটা আছে সেটা, এই যে এই যে যে ব্যাপারটা আছে, এই ভাইকে যদি আমি তোমার জি অফ এক্স ধরি, পারি কিনা? কিন্তু আমি লিমিটের প্রপার্টিস অনুসারে কি জানি, যে এরকম যদি থাকে, আবার আমি প্রপার্টিসটা লিখছি যে লিমিট এক্স টেন্ডস টু সাম, যে কোনো কিছু হতে পারে, এটা জিরো হতে পারে, এ দ্বারা আমি কি বুঝাচ্ছি? এ মানে হচ্ছে যে কোনো কিছু হতে পারে। আর দুইটা ফাংশনই যদি উভয় এক্স এর ফাংশন হয়, কেন? কারণ এখানে এক্স, দেখছো এক্স টেন্ডস টু এ, জি অফ এক্স হয়, এরকম গুণ আকারে থাকে, তখন আমি হচ্ছে লিমিট দিয়ে দিতে পারি এ এফ অফ এক্স, আবার গুণ লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স, এরকম করে দিতে পারি। তা আমি এটা করব, কেন করব আমি তোমাকে 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি, এবং সুন্দর রূপে আসছে, তুমি করতে করতে এগুলা বুঝে যাবা যে আসলে এই ম্যাথটা কেন এমনি হলো। ঠিক আছে? দেখো অটোমেটিক এই যে এটার রেজাল্ট কিন্তু তোমার জানা, লিমিট আবার এক্স টেন্ডস টু জিরো, আবার এখানে দেখো cos cos x প্লাস cos 2x, ঠিক না? দেখছো এক লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। আর তুমি যদি বড় করে করতা, এই cos x কে তুমি অ্যালজেব্রাতে নিবা, cos 2x কে তুমি অ্যালজেব্রাতে নিবা, আবার sin x কে তুমি অ্যালজেব্রাতে নিবা, একদম দিন শেষে একদম বড় হয়ে যেত, অনেক বড় হয়ে যেত। কিন্তু দেখো এটা যদি এমসিকিউ তে আসছে, তখন তোমার এই এই টেকনিকটা অবলম্বন করলে সবচেয়ে সহজ হয় না?
বুঝতে পেরেছো কথা? এই কারণে এত বড় না করে, চাইলে আমি এটা বড় করে এখন দেখাবো তোমার ফিলের জন্য, হ্যাঁ? আচ্ছা, এইটার মান তাহলে কি? এটার মান কিন্তু তুমি জানো, এটা অনুসিদ্ধান্ত থেকে যে এটার মান হচ্ছে 1। এরপর এইটাই আমি লিমিট বসাবো, বসাই দেখবো কোনো সমস্যা কিনা। দেখো cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, এখানে যদি বসাই 1 প্লাস এখানে cos, বলো কত এখানে? cos 0 মানে 1, তার মানে হচ্ছে 2, তার মানে রেজাল্ট হচ্ছে 2। কোনো সমস্যা নাই তো, করতে পারি। আচ্ছা, কেউ যদি বলে যে না আমি, আমার দরকার নেই এত ছোট করা, আপনি আমাকে দরকার, আপনি আমাকে বললেই হবে, আমি ছোট করব না, এরকম বলতে পারে না? তাহলে সে কি করবে? এই নিয়ম তো অনুসরণ করবে না, সে হচ্ছে এরকম যাবে। আমি কিরকম করবে সে, আমি দেখাচ্ছি। লিমিট x টেন্ডস টু 0, এখানে x, এখানে হচ্ছে cos x আর cos 2x, অর্থাৎ টাইপ 2 দিয়ে করতে চাও তুমি মনে করো, তখন sin x। এখন প্রত্যেকটার জন্য তোমার সূত্র জানতে হবে। cos x এর ক্ষেত্রে কি সূত্র ছিল মনে আছে? 1 দিয়ে শুরু হবে, তারপর মাইনাস, cos হচ্ছে জোর পাওয়ার নিয়ে কাজ করে, ঠিক আছে? cos জোর পাওয়ার নিয়ে কাজ করে না? আচ্ছা, আমাকে একটু সময় দাও, আমার একটা কাজ কাজ করেছে, আমি আবার আসতেছি, 1 মিনিট। এক মিনিট। ওকে, আমরা আসলে ছিলাম হচ্ছে এখানে যে এটা বড় করে করতে চাই, হ্যাঁ? এখন দেখো এখানে একটু একটু দাঁড়াও। আচ্ছা, এখানে দেখো জোর পাওয়ার নিয়ে কাজ করে এবং প্লাস মাইনাস হবে, এখানে প্লাস পরে মাইনাস প্লাস এভাবে যাবে, x⁴/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 এভাবে চলতে থাকবে। আর আমরা সাইনের ক্ষেত্রে যে ফর্মুলাটা করেছিলাম, sin x সমান হচ্ছে x, এখানে যেটা দিয়ে শুরু হবে স্টার্টিং সেটা, এটা বলছিলাম আমরা, এটা টেকনিকের কথা বলতেছি। এখানে x³/3 ফ্যাক্টোরিয়াল প্লাস x⁵/5 ফ্যাক্টোরিয়াল, এরকম বলছি, বিজোড় পাওয়ার নিয়ে কাজ করবে, এভাবে চলতে থাকবে। তাহলে আমি দেখো এখানে তিনটা জায়গায় এইসব ফর্মুলা ইউজ করতে হবে, তাহলে ইউজ করো, তারপর দেখবা 2 আসবে রেজাল্ট সব মিলে। তো এখান থেকে আমি এটাকে x কে x ই রাখবো, কারণ আমি সবকিছুকে অ্যালজেব্রাতে কনভার্ট করতে চাই। তো এখানে cos x এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলো? cos x এর পরিবর্তে ওই দেখো আমাদের লেখা আছে x² / 2 ফ্যাক্টোরিয়াল x⁴/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট, এরকম দিয়ে দিলাম। আর এখানে প্লাসের জায়গায় এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাসের জায়গায় প্লাস দিলাম। cos 2x সমান কি লিখতে পারি আমি বলো? cos 2x সমান হচ্ছে 1, তারপর হচ্ছে কি আসবে বলো? 1। আর এবার x এর জায়গায় কিন্তু আর x নাই, এবার 2x, তার মানে যদি এই যে cos 2x এর সূত্রটা হয়ে যাবে 1 মাইনাস 2x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x⁴/4 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে, হ্যাঁ? কোনো ধরনের সমস্যা নেই। আমরা এখানে তাহলে লিখবো যে 2x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x⁴/4 ফ্যাক্টোরিয়াল, এভাবে মাইনাস ডট 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 চলতে থাকবে, ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই sin x। sin x এর সূত্র কি? sin x এর সূত্র কিছুক্ষণ আগে দেখছি। sin x এর সূত্র হচ্ছে x, তারপরে x³ / 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে x⁵/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। আচ্ছা, এরপরে আমি কি কাজ করতে চাই? আচ্ছা দেখো, এরপর x টেন্ডস টু 0, এখানে একটা x আছে আর এখানে 1, যা আছে তাই করি আমি। x⁴/4 ফ্যাক্টোরিয়াল ডট, আচ্ছা, প্লাস 2x হোল স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল, এখানে 2x⁴/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। আচ্ছা, এরপর এখান থেকে নিচের লাইন থেকে আমি একটা x কমন নিতে পারি, পারি না? তাহলে থাকে 1 1 x² / 3 ফ্যাক্টোরিয়াল x⁴/5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। এবার এই x x কাটতে পারি, কেন? কারণ x এর মান বলে দিচ্ছে এখানে 0 না, কাটতে পারি, ঠিক আছে? এবার দেখো, এবার এই যে 1, এই 1 যোগ করতে চাই, কত আসবে? 2 আসবে না? অথবা তুমি যোগ না করো, এবার আমরা কিন্তু তার প্রথমে দেখছি তার কি ক্যান্সার আছে, দেখো প্রথমে এখানে বসাবো, এখানে x এর মান 0 বসাও, তাহলে 0 মানে পুরাটা 0 হয়ে যাবে, ঠিক আছে? এরপর নিচে 0, তাহলে দেখো এই যে প্রথমে দেখলাম এই ফাংশনটা সমস্যা আছে, এরপর আমরা মডিফাই করা শুরু করলাম। তাই এই কথা আমি প্রতি অঙ্কে বলি না, বুঝতে 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 হবে তোমাকে, কারণ এখন তুমি লেকচার 4 এ আছো, ঠিক আছে?
তাই 0 0 ফর্মে আছে, এখন আমি এটাকে মডিফাই করলাম, মডিফাই করার পরে এখন আমি এই যে মডিফাই করা হয়ে গেলে এখন আমি ট্রিটমেন্ট দেওয়া শুরু করব, যে আবার দেখবো যে আমি একটা যে ওষুধ খাওয়াইলাম এটা কাজ করছে কিনা। আবার জিরো, এবার প্রত্যেকটা ফাংশনে জিরো বসাও, তাহলে এটা জিরো চলে আসবে, এটা জিরো চলে আসবে, এখানে জিরো চলে আসবে, এখানে জিরো চলে আসবে, এখানে জিরো চলে আসবে, এখানে জিরো চলে আসবে। তাহলে দেখো থাকে কি, উপরে 1 + 1 আর নিচে থাকে এই যে একটা 1, দেখছো? তাহলে এখানে থাকলো 2/1 মানে হচ্ছে 2। দেখছো, দুইটা দিয়ে তুমি যেটা দিয়ে অঙ্ক করো না কেন, অঙ্ক অবশ্যই অবশ্যই হবে, কিন্তু মনে রাখতে হবে বড় ছোটর একটা ব্যাপার আছে। ঠিক আছে? তুমি তো অ্যাডমিশন টাইপে এত, অ্যাডমিশন টাইম যখন আসবে তখন কি তুমি এত পেজ পাবা? এখন তুমি চাইলে দেখো, এই যে দেখো, এই যে এটা এক লাইনে করা করা গেছে, এই যে যে ব্যাপারটা আসলো, এই যে যে অঙ্কটা, এটা কয় লাইন বলছো বলো তো? 2 লাইন লাগে? 2 লাইন লাগে না, আমি তো এক লাইন ম্যাথ তুলছি। দেখছো পারা যাবে? আচ্ছা, আমরা আর একটা ম্যাথ করবো, বলছি তোমাদেরকে, আমি সেই ম্যাথটা করতে চাই। তো আমি একটা লাস্ট ম্যাথ, তোমাদের বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, সেই ম্যাথটা কোথায়, কোনটা ছিল জানো? আমি একটু যেতে চাই, দেখি। লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথ হচ্ছে আমার cos 7x cos 9x। লাস্ট ম্যাথ, তাহলে এই পেজে তো হবে না, একটা নতুন পেজ নিয়ে নেই, আমাদের প্রিন্ট করে নিয়ে নিয়েছি। এবার দেখো দিয়ে দাও, লিমিট x টেন্স টু 0 cos 7x cos 7x minus cos 9x ডিভাইডেড বাই, তুমি চাইলে আগে দেখো এটা কোনো সমস্যা কিনা, এটা কোনো সমস্যা কিনা আগে সেটা দেখতে হবে। আচ্ছা, জাস্ট এই ম্যাথটাই যদি তোমাকে দিত, একই ম্যাথ, জাস্ট একই ম্যাথ, আবার বলছি একই ম্যাথ, শুধুমাত্র এখানে প্লাস করে দিছে সব জায়গায়, তখন তুমি কি করতা? এটা সব জায়গায় প্লাস করে দিচ্ছে, তখন আগে কিন্তু তোমাকে এই ফাংশনাল 0 পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালুটা বের করতে হবে, তাহলে বের করো। তাহলে cos 7 × 0 মানে cos 0 মানে cos 0 ডিগ্রি মানে 1, পরেরটায় cos 0 মানে 1, পরেরটায় cos 0 মানে 1, পরেরটা cos 0 মানে 1, তার মানে 2/2 মানে হচ্ছে 1, রেজাল্ট কিন্তু 1 হতো। তার মানে তোমাকে এত বড় সড়ো করে করার দরকার হতো না। কিন্তু এবার দেখো, এখানে যদি 0 পয়েন্ট বসাই, তাহলে 1 - 1, 1 - 1 মানে 0/0, এই যে এটা ক্যান্সার ফর্ম, সুতরাং এটাকে রিমুভ করতে হবে। তাহলে একই অঙ্ক, জাস্ট প্লাস মাইনাস দিলে তোমাকে বসাই দেখতে হবে যে কোনটায় ভালো বড় করতে হবে, কোনটায় ট্রিটমেন্ট করতে হবে, করতে হবে না, এটা তোমার বুঝতে হবে, নাকি বুঝো নাই? তো এখন তুমি চাইলে ওই যে টাইপ 2 দিয়ে করতে পারো, প্রত্যেক জায়গায় সূত্র ইউজ করবা, কোনো ধরনের আমার সমস্যা নেই, বুঝছো কিনা? আচ্ছা, কিন্তু দেখো, তুমি আরো সহজে, আরো শর্টকাট ভালোভাবে করতে পারো, সেটা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে। কি? cos c - cos d, এরকম একটা সূত্র আছে, তোমরা জানো, নিশ্চয়ই জানো। সেটা হচ্ছে 2 sin c + d, c + d/2 sin d - c, d-c/2, এটা হচ্ছে cos c - cos d এর সূত্র, একটু জানতে হবে। আমি বলছি কিন্তু চ্যাপ্টার 7 ছাড়া চ্যাপ্টার 9 অসম্পূর্ণ, তোমাকে জানতেই হবে। তাহলে এখানে আমি সেই কাজটা করে ফেলছি, তাহলে 2 sin 7x + 9x মানে হচ্ছে কত বলো তো? 7 আর 9 হচ্ছে 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8x, আমি একত্রে লিখে দিলাম। ঠিক আছে? এরপরে 9 থেকে থাকে 2, 2 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 1। তোমরা কি বুঝতেছো নাকি আমি বড় করে করব? আচ্ছা, বড় করে করি। 2 sin c মানে 7x + 9x d/2, এরপর হচ্ছে sin d-c অর্থাৎ 9x - 7x /2। আচ্ছা, এখানে একটা আছে আবার cos c - 2, একই সূত্র, 3x + 5x হচ্ছে 2, এখানে আছে আবার sin 5x - 3x হচ্ছে 2। এখন দেখো, লিমিট x টেন্স টু 0, এখানে দেখো কি আসে, আর 2 sin, আচ্ছা এই যে আমি একটা কাজ করি, এই 2 কাটাকাটি করে দেই উপরে নিচে, তো এখানে থাকে sin 8x, 16 কে 2 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 8, আর এখানে sin, এখানে দেখো 2x থাকে, 2x কে 2 দিয়ে ভাগ করলে শুধু x, ডিভাইডেড বাই, এখানে থাকে হচ্ছে sin 8 কে 4x, আর এখানে 2 2x sin x শুধু,
ঠিক আছে, বুঝতে পেরেছো? এখান থেকে এটা এটা কাটাকাটি যায়, যেহেতু সেম অ্যাঙ্গেল আছে sin x। এরপর দেখো এক্স এর মান যেহেতু জিরো না, এটা আবার বুঝতে হবে, এক্স এর মান জিরো হয়ে গেলে সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে জিরো থাকতো, 0/0 ফর্মে চলে আসতো, কিন্তু এখানে এক্স এর মান জিরো হতে পারবে না। কেমনে বুঝলাম? এক্স এর মানে এই যে বলছে এক্স টেন্স টু হচ্ছে জিরো, এর ব্যাখ্যা কি? এক্সটা হচ্ছে জিরো হতে পারবে না, এটা বলছি আমরা প্রথম ক্লাসে, বলছি আর বলবো না। ঠিক আছে, তারপর হচ্ছে তাহলে কি পাইলাম আমরা? লিমিট এক্স টেন্স টু জিরো। দেখছো, আমি বলছিলাম যে কোনো ত্রিকোণমিতি তোমার কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো মূল্যে, কোনো না কোনো ভাবে আসবেই আসবে এখানে। ঠিক আছে, তুমি চাইলে দুইটা নিয়মে, এখান থেকে দুইটা নিয়মে করতে পারো, এক দুই। আমি দুইটা নিয়মে করে দিচ্ছি। মেথড ওয়ান, এখান থেকে আবার মেথড ওয়ান, কিভাবে লিমিটের অঙ্কটা তাড়াতাড়ি করা যায়। কেউ চাইলে এরকম করতে পারে কি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2 × 4x। কেন কেন এরকম করতেছে? কারণ এই যে নিচেরটা দেখো 4x আছে, এই কারণে দেখে দেখে করতেছে। ঠিক আছে, আচ্ছা এখানে থাকবে সাইন 4x। আচ্ছা আমরা উপরের লাইনকে কি লিখতে পারি? লিখতে পারি সাইন 2a মানে হচ্ছে 2 সাইন এ কজ এ। ঠিক আছে, 2 সাইন এ কজ এ লিখতে পারি, আর এখানে সাইন 4x। আমরা সাইন 2 এর একটা সূত্র জানি, সাইন 2a মানে হচ্ছে 2 সাইন এ কজ এ। কজে। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া 4 দুগুণী 8, অন্য কোনো ভাবে কি 8 করা যায় না? 8 একে 8 তো হতে পারতো, যে আমি তো এরকম লিখতে পারতাম যে sin 1 × 8x, এমনি তো করতে পারতাম। ঠিক আছে কিনা, বুঝতে পারছো কিনা? কেন আপনি হচ্ছে 2 × 4 দিলেন? এক নম্বর কারণ হচ্ছে নিচে দেখো 4 আছে, এই কারণে। এটা হচ্ছে এক নম্বর কারণ, প্রধান কারণ, আর কোনো কারণ নেই। তো এখান থেকে দেখো sin x কাটা যাবে, sin 4x সরি। তো থাকে কত বলো? লিমিট x টেন্ডস টু 0 cos 4x। এবার যদি আমি লিমিটটা বসাই দিই, x এর মান যদি 0 বসাই, তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, আমি কোথায়, এই এখানে একটা 2 আছে না, এখানে একটা 2 আছে না, সেটা বলবো না? 2, 2 তাহলে 2 × 1 মানে হচ্ছে 2। আচ্ছা দ্বিতীয় আরেকটা মেথড করতে পারো। কি মেথড? সেটা হচ্ছে, আমি জানি ভাইয়া আপনি বলছিলেন যে একটা প্রপার্টিস আছে যে লিমিট সবাইকে উপরে নিচে ভাগ আকারে থাকলে এরকম দিয়ে দেওয়া যায়। কিছুক্ষণ আগে বলছি যে লিমিট x টেন্ডস টু 0 বা a, যদি এখানে f অফ x আর g অফ x থাকে, তখন আমরা উভয়কে দিয়ে দিতে পারি, মানে এরকম দিয়ে দিতে পারি x টেন্ডস টু, এরকম যে লিমিট x টেন্ডস টু a, এখানে f অফ x, এখানে আবার লিমিট x টেন্ডস টু a, এখানে g অফ x, এরকম ভাবে দিয়ে দেওয়া যায়। আমি সেই প্রপার্টিটা ইউজ করব, ইউজ করে দেখো দুই ভাবে করলেই অঙ্ক হবে। x টেন্ডস টু 0, এখানে দিলাম sin 8x। আচ্ছা এখানে লিমিট x টেন্ডস টু 0 sin 4x, এরকম করে দিতে পারি। এখন তুমি কোন মেথড দিয়ে করবে, এটা তো মুখস্থর কিছু নাই, তো তোমার উপর নির্ভর করবে। লিমিট x টেন্ডস টু 0, এখানে আসবে দেখো sin 8x, আর এখানে একটা 8x নিয়ে আসবো, তাহলে আমি বাড়তি কি আনছি বলতো? 8x পুরোটাকেই বাড়তি আনছি, এই আগের মতো চলে যাবে। আচ্ছা লিমিট, এরপর এটা যে উপরের লাইনের জন্য লিখলাম, নিচের লাইন, নিচেরটার জন্য এখানে লিখতে পারি যে sin 4x ডিভাইডেড বাই 4x। তাহলে এই 4x টা কিন্তু আমি বাড়তি আনছি, যে নিচের 4x এটা কিন্তু ছিল না, তাহলে এটাকেও আমি এরকম করে দেব। ঠিক আছে, এখন দেখো আমি দুইটা ফাংশন আকারে লিখি। এই যে একটা, এই যে ব্যাপারটা, এটাকে লেখো f অফ x, আর এই নিচেরটাকে ধরো g অফ x, তাহলে 1/1। তাহলে আমি g অফ x হিসেবে কাকে ধরছি আবার একটু বলে দেই। g অফ x হিসাবে সব সময় একটু ভালোভাবে বলে দেওয়া উচিত। এখানে 1/, এত উপরে একটা 1 আছে, ঠিক আছে? আমি g অফ x হিসেবে ধরছি এই ব্যাপারটাকে, এটা হচ্ছে আমার g অফ x। তাহলে আমি কি লিমিট সবাইকে দিয়ে দিতে পারি না? লিমিট এটাকেও দিয়ে দেবো, এই লিমিটটা এখানেও দিয়ে দেবো। দিয়ে দাও, আমি একটু ওখানে, ওখান থেকে এখানে নিয়ে আসছি লাইনটা, যে লিমিট x টেন্ডস টু sin 8x বাই 8x, আর ওখানে থাকতেছে লিমিট x টেন্ডস টু 0 1/1/8x। এটাকে গুণ করলে তোমরা জানো অবশ্যই অবশ্যই উল্টায় যায়, শুধু থাকবে 8x, এরকম লিখতে পারে। এর আগের বারে এরকম একটা ম্যাথ করেছি। পরে নিচেরটার জন্য আবার একই নিয়ম, লিমিট x টেন্ডস টু 0 sin 4x বাই 4x, এবং লিমিট দিয়ে দিচ্ছি সবাইকে x টেন্ডস টু 0। এখানে আসবে ঠিক একই নিয়ম, এই যে এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে আমাদের gx, তাহলে এটাকে উল্টাই দিলে থাকবে হচ্ছে 4x। ঠিক আছে, এরপরে দেখো এখানে এই x এবং x কাটতে পারি, কেন? কারণ এখানে বলে দিচ্ছে x টেন্ডস টু 0, তা কাটে দিলে ওখানে রেজাল্ট থাকে হচ্ছে 2 2, যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে বের করে নিয়ে আসলাম। এখানে এটাকে একটু সাজাই নিব, এখানে যেই x, এখানে যেই x, এখানে সেই x বোঝাবো। যদি x 0 দিকে টেন্স করে, তাহলে এই x তাড়াতাড়ি আরো 0 দিকে যাবে এটা। তাহলে এখানে লিখতে পারি sin 4x বাই, সরি এটা উপরেরটা ছিল 8x, লেখার জন্য দেখা যাচ্ছে না, sin 8x বাই 8x
আর নিচে 4x টেন্স টু 0 সাইন 4x বাই 4x, তাহলে এই পুরাটা রেজাল্ট হচ্ছে 1, তাহলে থাকলো হচ্ছে অ্যান্সার 2। বলো তুমি কোন মেথডটা করতে চাও, এটা তোমার উপর নির্ভর করে। দেখছো এই যে তোমার জানাশোনা মেথড দিয়ে, মেথড 2 কিন্তু তোমার জানাশোনা মেথড, এটা দিয়ে করতে গেলে তোমার লাইন বড় হবে, আর এটা দিয়ে করতে গেলে একটু সহজ হবে। এই কারণে তোমাকে বেশি প্র্যাকটিস করতে হবে। সহজ কথা, প্র্যাকটিস যে যত করবে সে তত ম্যাথ পারবে, আর যে তত সপ্তম অধ্যায়ের ত্রিকোণমিতির সূত্র পারবে সে তত ম্যাথ পারবে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিমিট যাই বলো না কেন সেটা সবচেয়ে বেশি পারবে। তা আমরা কয়টা টাইপ করাইছি কে বলতে পারবে? টাইপ মূলত দুইটা। তাহলে আমি একটু বক্স করতে চাই, আমি এখন কিছু নতুন টাইপস করাতে চাই। বেসিক, তা আমরা কি কি শেষ করলাম আমি সেটা বলেই আমি আজকের লেকচারটা শেষ করবো, এরপরে আমি পরে লেকচার আবার নতুন করে কি নিয়ে আসবো সেটা তোমাদের কাছে বলবো। আমরা প্রথমে টাইপ অনে, টাইপ অনে অর্থাৎ ব্যাপারটা আমি আরো সুন্দর করে একটা বক্স করে দিই যাতে করে তুমি সুন্দরভাবে বুঝতে পারো। আচ্ছা দেখো, আমি প্রথমে পুরা আমার হচ্ছে ম্যাথটাকে, মানে হচ্ছে আমার লিমিটের ম্যাথগুলা, লিমিটস, এই লিমিটের ম্যাথগুলোকে আমরা বিভিন্ন টাইপে ভাগ করে ফেলবো। কেন টাইপে ভাগ করবো সেটা তো তোমরা বুঝতে পারছো, কারণ হচ্ছে আমরা ক্যান্সার ফর্মকে রিমুভ করতে চাই। তা আমি হচ্ছে পুরাটাকে ভাগ করে দেব, আমি একটু অন্যভাবে দাগ দিই। আমরা কিছু কিছু টাইপ করে ফেলছি, আমরা একত্রে করে ফেলবো তাহলে আমাদের জন্য ভালো হবে। টাইপ 1 ছিল মনে আছে নিশ্চয়ই, টাইপ 1 লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে তার প্রধান উদ্দেশ্য, এবং এখানে অ্যালজেব্রিক, এক্সপোনেনশিয়াল অর লগারিদম থাকবে। থাকলে আমরা কি করব বলছিলাম, সর্বোচ্চ পাওয়ার দিয়ে, সর্বোচ্চ পাওয়ার যেটার মধ্যে আছে যে টার্ম, সেই টার্ম দিয়ে সবাই উপরে নিচে ভাগ করে দেবো, এটা আমাদের টাইপ শেষ। 2, এবং এখানে কিছু স্পেশাল ম্যাথ রয়ে গেছিল, আমি বলছি এটা পরে করব, আমি পরে পরে বলতে আমরা দেখাবো পরবর্তী লেকচারে, এটা একটা স্পেশাল ম্যাথ ছিল, এটা আমরা করাইনি। সবকিছু কিন্তু মনে রাখতে হবে, ইন্টার মানে হচ্ছে ইন্টার না, শুধু 9 10 তোমাদের ভালো থাকলে ম্যাথ সবচেয়ে ভালো হবে। এরপরে আমরা টাইপ 2 তে গিয়েছিলাম। টাইপ 2 সেটা বলেছিলাম, কি বলেছিলাম, টাইপ 2 তে বলছি যে কোন ধরনের কিছু দেখতে পাও যেটাতে হচ্ছে উপরে মনে করো যে সাপোজ ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি বা এক্সপোনেনশিয়াল বা লগারিদম, আর নিচে আছে কি, নিচে হচ্ছে তোমার মনে করো অ্যালজেব্রা, অ্যালজেব্রা, এবং এগুলা কি, এগুলো আমি তোমাকে বলছিলাম। এখন অবশ্যই অবশ্যই এখানে একটু বড় হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে অবশ্যই লিমিট এক্সটেন্স টু 0 থাকবে। আচ্ছা, অথবা যদি এরকম দেখো কি, লিমিট এক্সটেন্স টু 0, উপরে আছে অ্যালজেব্রা, নিচে আছে এই সবগুলো কি ত্রিকোণমিতি থাকতে পারে, 2 এক্সপোনেনশিয়াল থাকতে পারে, 3 লগারিদম থাকতে পারে। তখন এটাকে বলছিলাম, এই যে যাদের দেখতেছো, এই আমি একটু ভিন্ন কালে নিয়ে আসি, এই যে যাদের দেখতেছো মানে উপরের গুলা ত্রিকোণমিতি হোক, এক্সপোনেনশিয়াল হোক বা লগারিদমিক হোক, তাদেরকে আমরা হচ্ছে সব সময় অ্যালজেব্রাতে কনভার্ট করে ফেলবো। এদেরকে কি করব, অ্যালজেব্রাতে কনভার্ট করব, তাইলেই দেখবো আমাদের ক্যান্সার ফর্মটা রিমুভ হয় এবং আমাদের রেজাল্টটা চলে আসতেছে। তাহলে এটা কি কি করি আমরা, কনভার্ট করি, কনভার্ট করি, ঠিক আছে, কনভার্ট টু অ্যালজেব্রা, অ্যালজেব্রাতে কনভার্ট করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইপ 2, এবং এই টাইপ 2 থেকেই পরবর্তীতে টাইপ একটা, টাইপ 2 এরই দুইটা ম্যাথ দিয়ে পরবর্তীতে একটা নতুন টাইপ তৈরি হয়েছে। কেন? কারণ এই যে দেখতে পাচ্ছ এখানে 11টা ম্যাথ করেছি। আচ্ছা, পরবর্তীতে যে টাইপ 3 টা সৃষ্টি হয়েছে সেটা আসলে কার, পার্টিকুলার ম্যাথ ফরম, কোথা থেকে আসছিল, টাইপ 2। সেই ম্যাথ কটা কি ছিল, দুটা টাইপ, দুটা ম্যাথ ছিল কি, লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়ালস টু 1, আর একটা ম্যাথ ছিল লিমিট এক্স টেন্স টু 0, এখানে tan x
বাই এক্স ইকুয়ালস টু 1। এগুলা দিয়ে পরবর্তীতে আমরা টাইপ ধরেছি। এই দুটো এত গুরুত্বপূর্ণ, এই দুটো রিলেটেড অত ম্যাথ আছে, এই কারণে এটাকে আমরা টাইপ 3 হিসেবে কনসিডার করেছি। এবং এর থেকে দুটো অনুসিদ্ধান্ত পাইছো, তাদেরকেও মনে রাখতে হবে, কখন কোথায় লেগে যায় জানা তো যায় না। এক্স বাই সাইন এক্স এটা মানেও হচ্ছে 1, এবং লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স বাই ট্যান এক্স এটার মানেও হচ্ছে 1। আমরা হচ্ছে এই পর্যন্ত শেষ করেছি। আমরা পরবর্তীতে আমরা যে টাইপটা নিয়ে কথা বলবো সেটা আমি একটু লিখে তারপর হচ্ছে আমরা বিদায় নিতে চাই আজকের মতে, এবং ক্লাসটা বড় হয়ে গেছে অনেক। তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকো। আচ্ছা, পরের লেকচারটা আমরা নতুন ভাবে আবার শুরু করতে চাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবা। তোমরা ভালো থাকো, পড়াশোনা ভালোভাবে করো। আসসালামু আলাইকুম।